আমরা যদি এখানে একটা পার্ট নেই, এই পার্টের এটা তো 3 ডাইমেনশনাল একটা পার্ট, তাই না? এটা 3 ডাইমেনশনাল একটা পার্ট। এটা হলো উপরে হলো ওয়াই অ্যাক্সিস, ডান পাশে হলো এক্স, আর এক পাশে হলো জেড। তো আমাদের ডান পাশে এইখানে আমাদের একটা লোগো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি এটা হলো ব্যাক। আমি যদি ওই পাশে যাই তাহলে এটা ফ্রন্ট, এইভাবে লেখা আছে, ব্যাক ফ্রন্ট লেখা আছে। এবং এখানে এইটা হলো এক্স অ্যাক্সিস। আমি যদি বামে যাই তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস, আর এটা হলো উপরেরটা হলো ওয়াই অ্যাক্সিস। আবার যদি আমি এই সাইডে আসি, এটা হলো জেড অ্যাক্সিস। আশা করি আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা বুঝতে পেরেছি। এই যে একটা এটা তো আমাদের ম্যাপ। এই ম্যাপের প্রত্যেকটা স্টাড যেগুলো আছে, স্টাডে এখানে কয়টা জায়গা নিছে? একটা দুইটা, এখানে একটা দুইটা তিনটা চারটা, দুইটা বাই চারটা, এবং উপরে একটা। তো আমাদের এইখানে যদি ক্লিক করি, আমাদের এই স্টার্টের এখানে লোকেশন দেওয়া আছে, কতটুকু জায়গা নিছে প্রথম ট্রান্সফর্মে, এখানে কতটুকু জায়গা নিচ্ছে ততটুকু দেখা যাচ্ছে। আর এখানে অরিজিনে আমাদের পজিশন, এই পুরো ওয়ার্ক স্পেসের ভেতরে এটার পজিশন কোথায় সেটা হলো এই পজিশন এখানে লেখা আছে। তো আশা করি আমরা পজিশন সম্পর্কে বুঝতে পারছি। এই পজিশনটাই হলো আমাদের ভেক্টর 3। ভেক্টর হলো আমাদের একটা, যে কোনো আর্টের নাম হলো ভেক্টর। 3 বলতে 3 ডাইমেনশনকে বোঝানো হয়েছে, 3 দিক। একটা হলো এক্স, একটা ওয়াই, আর একটা জেড, 3 ডাইমেনশন। এখানে আমরা অলরেডি তৈরি করেছি এমন একটা স্ক্রিপ্ট। যদি যাই ইনস্ট্যান্স লুপিং, আমরা এখানে যদি দেখি ইনস্ট্যান্স লুপিং, এখানে অলরেডি একটা কোড করা আছে। এই যেটা, এটা আমরা কিভাবে করেছি এর এক্সপ্লেনেশন আমি দিয়েছি অলরেডি, ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আমাদের এখানে অলরেডি একটা কোড করা আছে। এই কোডটার ইফেক্টটা যদি আমরা দেখি, যদি রান করি, দেখতে পাচ্ছি এখানে কয়েকটা পার্ট, র্যান্ডম কালারের পার্ট এখানে আছে, এবং কিছুক্ষণ পরে এটা একটা এক্সপ্লোশন হবে। এই যে এই কাজটা আমরা এই স্ক্রিপ্টের মাধ্যমে করেছি। তো আমরা এখানে নির্দিষ্ট একটা কোনো জায়গা দেওয়া নেই, এখানে নির্দিষ্ট কোনো লোকেশন দেওয়া নাই, সে কারণে ওটা সেন্টারে এসে এই কাজটা হচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো লোকেশন অথবা পজিশন দেওয়া নেই। তো আমরা যদি এই লোকেশনটা দিতে চাই, আমরা ভেক্টর 3 এর মাধ্যমে এখানে সেই লোকেশনটা দিতে পারি, এখানে অথবা নিচে যে কোনো এক জায়গায়। আমরা এই যে আমাদের যে ভেরিয়েবল আছে কপি, এর আমরা পজিশন দিতে পারি। এই পজিশনটা কোথায় হবে? পজিশনটা দিব আমরা ভেক্টর 3 ডট নিউ, নিউ লোকেশন আমরা দিব। সেই নিউ লোকেশনটা কোথায় দিব? আমরা যদি এটা এখানে দিতে চাই, যেমন এই যে পজিশনটা আছে, এটার পজিশন কোনটা? এটার পজিশন পার্টে যদি ক্লিক করি, পার্টের পজিশন আমরা যদি নিচে দেখি, এখানে অরিজিন পজিশন, এই যে এই পজিশনটা দেওয়া আছে। আমরা যদি এই পজিশনটা কপি করি এবং আমাদের ভেক্টর 3 নিউ এর ভিতরে আমরা পজিশনটা দিয়ে দিই, সেভ করি এবং এটা প্লে করি, তাহলে আমাদের কি হবে? আমাদের যে পার্টটা স্পন হচ্ছে সেই পার্টটা কিন্তু এর ভিতরে স্পন হচ্ছে, তাই না? এটা সরিয়ে ফেলি। এখন যদি আমরা প্লে করি, এখানে স্পন হচ্ছে, তাই তো? আর আমরা খেয়াল করব যখন এখানে স্পন হচ্ছে তখন কিন্তু এটা উপর দিয়ে স্পন হচ্ছিল, উপর দিয়ে, এই উপর দিয়ে স্পন হচ্ছে কেন? কারণ আমাদের যে এই পজিশনটা আমরা কপি করেছি, এর পজিশনটা কিন্তু ঠিক মিডিল বরাবর আছে, তাই না? যদি আমাদের এখানে একটা পার্ট নেই, এই পার্টের যদি স্কেল বড় করি, এর পজিশনটা ঠিক এই মিডিল বরাবর আছে। যদি এটা এরকম বড় করি, তাহলে এর পজিশন কোথায় থাকবে? এই মিডিল বরাবর। তাহলে পুরো সেন্টারে পজিশনটা থাকবে, পুরো সেন্টারে। যেহেতু আমরা এটার পজিশন নিয়েছি, এটার পজিশন এটার সেন্টার, সেহেতু আমাদের এখানে যে স্পনটা হচ্ছিল, এটা সেন্টার বরাবরই স্পনটা হচ্ছিল। তো এখন আমরা যদি দেখি আমাদের ইফেক্টটা কিরকম হচ্ছে, এখানেই পড়তেছে। আমি যেহেতু এখানে লোকেশন দিয়েছি, এখানে লোকেশনে চলে এসেছে। তো এক্সপ্লোশন যে হচ্ছে না, কারণ এক্সপ্লোশনের পজিশনটা তো আর এখানে দেওয়া নেই, সেহেতু এখানে এক্সপ্লোশনটা হচ্ছে না। তো আমরা
এক্সপ্লোশনের যে পজিশন এখানে আবার নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যে এখানে এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লোশনের এখানে এক্সপ্লোড পজিশন vector3 ডট নিউ, এই পজিশনটা কপি করে আমি এখানে নিয়ে আসব। তাহলে ওই এখানে যে এক্সপ্লোশনটা আমরা চেয়েছিলাম সেই এক্সপ্লোশনটা এখানে আমরা দেখতে পাবো। যখন সব পার্ট এখানে চলে আসবে, এখানে একটা এক্সপ্লোশন হবে। সাকসেস। তো এটাই ছিল ভেক্টর 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পার্টটা যখন আমরা রান করি, এই পার্টটা প্রতি সেকেন্ডে একটু একটু করে বড় হচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা ভেক্টর 3 এর মাধ্যমে করতে পারি। তো এই প্রথমে আমরা এখানে একটা পার্ট নিয়ে নেব, যে কোনো এক জায়গায় পার্ট নিয়ে নিলাম। পার্টের একটা নাম দিয়ে দিই যাতে চিনতে সুবিধা হয়। নেব বিগ ব্লক, একটা নাম দিয়ে দিলাম। এই পার্টের আমরা একটা একটা স্ক্রিপ্ট তৈরি করে নিই এখানে। প্রথমে আমাদের এখানে পার্টের লোকেশন দিতে হবে, একটা ভেরিয়েবল তৈরি করে নিই। ভেরিয়েবল তৈরি করে নিই, লোকেশন কোথায় আছে, গেম ডট ওয়ার্কস্পেস, এবং আমরা এখানে দিতে পারি ওয়েট ফর চাইল্ড। পার্টের নাম কি, বিগ ব্লক। আমাদের ওয়েট ফর চাইল্ড এর মানে হলো আমরা ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না বিগ ব্লকটা লোড হচ্ছে, এবং এর ভেরিয়েবলের নাম হলো বিগ ব্লক। তো প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 ব্লক করে বড় হবে, সেজন্য আমাদের এখানে একটা লুপ তৈরি করে নেব আমরা, ফর লুপ ফর আই সমান সমান 1, 20 সেকেন্ড ধরে হবে এবং 1 করে বাড়বে। লুপটা আমরা ওয়েট 1 সেকেন্ড করে ওয়েট করব। প্রতি সেকেন্ডে কি হবে, আমাদের 1 ব্লক করে বাড়বে। তো 1 ব্লক করে বাড়বে, আমাদের ব্লকটাকে সিলেক্ট করে নেই, সাইজ, সাইজ বাড়বে। কি বাড়বে, সাইজ, বিগ ব্লক যে সাইজ আছে সেই সাইজ থেকে 1 ব্লক বাড়বে। প্লাস চিহ্ন দিলাম, ভেক্টর 1 1, এক্স অ্যাক্সিসে 1 বাড়বে এবং ওয়াই অ্যাক্সিসে এবং জেড অ্যাক্সিসে। আর আমাদের এখানে অবশ্যই ডট নিউ দিতে হবে। তারপরে এখন আমরা যদি এটা চালু করি তাহলে দেখতে পাবো এভাবে আমাদের প্রতি সেকেন্ডে ব্লকটা বড় হচ্ছে।